আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য পেট ভরে খাওয়ার মতন একটি রেসিপি শেয়ার করব। তো এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি 2 টুকরো গরুর মাংস নিয়েছি, সেই সাথে নিয়ে নেব এখানে 3-4টার মতন পেঁয়াজ, আরও এখানে নিয়ে নিলাম 3-4টির মতন রসুন আর কাঁচামরিচ আর শুকনো মরিচ। মাংসটাকে আমি কিমা করে নিয়ে ফিরে আসছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই কিমা করে রাখা মাংসগুলো, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, আরও দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিলাম স্বাদ মতন লবণ। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিলে এই মাংস, রসুন, পেঁয়াজ সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, আর এরই মাঝেই কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর এরই মাঝেই কিন্তু আমার এই মাংস, রসুন, পেঁয়াজ সবকিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। প্রায় আরো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তারপরে আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। যেহেতু আমি সবকিছু একসাথেই ভেজে নিয়েছিলাম, তাই সব একসাথেই পাটায় নিয়ে এখন খুব ভালো করে বেটে নিচ্ছি। এই ভর্তাটা বানিয়ে নিতে একদমই কিন্তু অল্প সময় লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। যারাই এই ভর্তাটা খেয়েছেন তারাই কিন্তু জানেন যে এই ভর্তাটা খেতে কি পরিমাণের মজা হয়েছিল। যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এই ভর্তাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই তো আমার ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।